অন করা? আচ্ছা, তাহলে এটা সমান কি লেখা যায়? 2f(c). তার মানে দেখেন এই যে আমার রেক্ট্যাঙ্গুলার ফাংশনটা, ফিল্টারটা, এটার n যদি শূন্য হয় তাহলে পাচ্ছি কত আমি? 2f(c). আর যদি শূন্য না হয় তাহলে এটা। তাহলে এটার আপনার আইডিয়াল রেসপন্স হবে যেটা, এই যে এটা হলো কি তাহলে আপনার hd আইডিয়ালি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আপনার উইন্ডোটা, এটা কি আইডিয়াল কেসে? এখন কথা হলো আপনি কতগুলো পয়েন্ট নেবেন। এখন যদি আমি পয়েন্ট নেই ধরেন 13টা, তাইলে তাহলে আসলে এটা দেখতে হবে জিনিসটা এরকম, এরকম হবে আসলে, ঠিক আছে? এটা হলো আপনার সেই করসপন্ডিং ইম্পালস রেসপন্সটা, hd অফ n। n থাকলে কি হয়? ইম্পালস। আর hd অফ ওমেগা কি? ফিল্টারের রেসপন্স, ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স। আর এটা হলো ইম্পালস রেসপন্স। এই দুটো কীভাবে রিলেটেড? ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে রিলেটেড। ওকে, এখন এইটার সাথে আপনি কি করতেছেন বলেন তো? এটার সাথে ইম্পালস রেসপন্স না এটা? এটার সাথে কি করতেছেন বলেন? উইন্ডো গুণ করতেছেন না? উইন্ডো গুণ করতেছেন। এখন উইন্ডো গুণ করলে আপনি এই যে জিনিসটা পাবেন কীরকম? এই যেরকম, এরকম পাবেন। এইগুলা কি নাম বলছিলাম? রিপল, রিপল, ঠিক আছে? এখন এই যে রিপলটা, এটা কমবে কখন? যদি আপনি কি পয়েন্ট সংখ্যা বেশি নেন। হ্যাঁ, যত পয়েন্ট বেশি নেবেন রিপল তত কমবে। সাপোজ এটা যদি হয় 13 পয়েন্টে, ঠিক আছে? তাহলে যদি আমাদের 25 পয়েন্ট হয় তাহলে কি এটা কমে যাবে আরো, এরকম হয়ে যাবে। ধরেন এটা হলো 25 পয়েন্ট, আর এটা এরকম হবে কখন? যখন ইনফিনিটি হবে। যখন আপনার কোএফিশিয়েন্ট 13টা তখন রিপল বেশি, 25টা হলে একটু কমছে। যদি অসীম সংখ্যক হয় একদম আইডিয়াল কেসে হয়ে যাবে। তাহলে এটা কখন হবে? এরকম, যদি আপনি ইনফিনিটি কোএফিশিয়েন্ট নিতে পারেন। এটা পসিবল? পসিবল না, তাহলে এরকম কখনো হবে না। আচ্ছা, এবার আসেন আমাদের হ্যামিং উইন্ডোতে। হ্যাঁ, এটা একটু কি হ্যামিং উইন্ডো ফাংশন। হ্যামিং উইন্ডো ফাংশনটা কি ছিল? উইন্ডো ফাংশন, ঠিক আছে? উইন্ডো ফাংশন হ্যামিং 0.54 প্লাস 0.46 cos 2 pi n ছোট n ভাগ n। এটা হলো কি আপনার হ্যামিংয়ের উইন্ডো ফাংশন। এটাকে মনে রাখতে হবে সবসময়, কেমন? এটা মনে রাখতে হবে, হ্যামিং। হ্যাঁ, আর হ্যামিংয়েরটা হলো (0.5 plus 0.5 cos 2 pi n ভাগ n। আর রেক্টেঙ্গুলার হলো 1। রেক্টেঙ্গুলার উইন্ডো কত ধরছিলাম আমরা? 1 ধরছিলাম কিন্তু আগেরটা। হ্যাঁ, তাহলে 3টা উইন্ডো ফাংশন শিখলেন। কি কি? হ্যামিং, হ্যানিং আর উইন্ডো। হ্যামিং, হ্যামিং, হ্যানিং, হ্যানিং, হ্যামিং, হ্যামিং, একটা এন এর একটা এম এর। ও যেটা নেই হ্যামিং, ওইখানে হ্যামিং দেওয়া আছে। একটা ডাবল এম আর একটা ডাবল এন, হ্যামিং আর হ্যানিং। আচ্ছা, আরটা হলো রেক্টেঙ্গুলার। হ্যাঁ, আরও কিন্তু ছিল, যে ব্ল্যাকম্যান, ব্রেটলেট, এগুলো বাদ দিলাম। আচ্ছা, এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো লাগবে আপনাদের পরীক্ষায়। কিন্তু ম্যাথ তো আসবেই, সেই সাথে কিন্তু এরকম আসতে পারে যে উইন্ডো ফাংশনগুলো লেখা।
উইন্ডো ফাংশনগুলো জানা উচিত আপনাদের, ঠিক আছে? সো উইন্ডো ফাংশনগুলো লেখা আসতে পারে। সো এইখানে হ্যামিংয়ে কিছু কন্ডিশন আছে, সেটা হলো আপনার -n-1/2 থেকে n-1/2, এটা যদি হয় অড, আর n/2 মাইনাস n/2 এটা হলো ইভেন। এটা হলো এটার কন্ডিশন। আর হ্যামিংয়ের কন্ডিশনটা হলো n less than n-1/2 আর জিরো এলস। এটাও কি হবে? জিরো। এটা হলো যদি এটা হয়, আর নাহলে জিরো হবে কি? এলস। বুঝতে পারছেন লেখাটা যদি হয়ে গেছে? স্লাইডে আছে। আমি বলি হ্যামিংয়ের কন্ডিশন হলো এইটা, এই ফাংশনটা কখন? যদি এই দুটা ফুলফিল করে। এন যদি অড হয় তাহলে এই কন্ডিশন ফুলফিল করতে হবে, এন যদি ইভেন হয় তাহলে এই কন্ডিশন ফুল করতে হবে। যদি করে তাহলে এটা, না হইলে বাকি জায়গায় সবগুলো কি হবে? জিরো। হ্যামিংয়ের ক্ষেত্রে কি এই ফাংশনটা কখন? যখন আমার এনটা কি হবে? এটার কন্ডিশন ফুলফিল করবে, আদারওয়াইজ জিরো। আর উইন্ডো কি ছিল? 1, সরি রেক্ট্যাঙ্গুলার সবসময় কি হবে? 1, ঠিক আছে? তাহলে এটা আসতে পারে পরীক্ষায় যে হ্যামিং উইন্ডো ফাংশন কি, রেক্ট্যাঙ্গুলার উইন্ডো ফাংশন কি। উইন্ডো ফাংশনগুলো আসতে পারে। এবার আসেন ম্যাথটা করি আমরা। এই যে ম্যাথটা, ম্যাথ যদি পরীক্ষায় আসে হয়তো 10 নম্বরের জন্য আসবে, ঠিক আছে? 10 নম্বরের জন্য আসবে কিন্তু ম্যাথ, একটা ম্যাথ আসবে 10 নম্বর। এই যে এই ম্যাথটা যদি আসে, হ্যাঁ এই ম্যাথটা যদি পরীক্ষা আসে তাহলে 10 নম্বর। আর কেউ যদি ভুলেও কেউ নকল যদি স্টেপলার পাই তাহলে জিরো, একদম পুরো জিরো খাতার মধ্যে, ঠিক আছে? মানে কেউ যদি নকল করে ধরা খায় তাহলে খাতায় স্টেপলার থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু একদম জিরো, মনে রাখেন। আর যদি ধরেন অনেকে মানে এরকম যদি করেন তাহলে আর কি আমাকে কোশ্চেন চেঞ্জ করে দিতে হবে। কোশ্চেন চেঞ্জ করলে কিন্তু পারবেন না, ঠিক আছে? তো আপনারা প্রমিস করেন, নকল করেন না, একটা ম্যাথই করাবো, ঠিক আছে? বুঝেন, ঠিক আছে? হ্যাঁ আপনারা করে এসেন, দরকার মুখস্থ করে এসেন, ওকে? আচ্ছা তাহলে ম্যাথ হলো এটা 7.15, এটা হলো ম্যাথ। আচ্ছা তাহলে দেখেন এটার ক্ষেত্রে আমরা ইম্পালস ফাংশনটার আমাদের এই যে ইনভার্স ফুরিয়ার রেসপন্সের যে ইয়েটা ছিল, সূত্রটা ছিল, মনে আছে? কি লিখতাম আমরা? hd অফ n সমান হলো ইন্টিগ্রেশন অফ -π থেকে π hd অফ ওমেগা, তারপরে e⁻j⍵n dω। এটা ছিল কি আমাদের সূত্রটা? আচ্ছা এখন দেখেন আমার ফাংশনটা কি বলছে। ফাংশনটা বলছে hd কি হবে? e⁻j⍵3, কখন? এইটুকুর মধ্যে, আদারওয়াইজ জিরো। তাহলে এখন আমি যদি লিমিটটা চেঞ্জ করে ফেলি, বি তো এখন মধ্যে লিখি নাই বাবা, ডি বড় হাতের ডি, তাহলে কি হবে? -3π/4 থেকে 3π/4 e⁻ j⍵n-3 dω। বুঝেন কেমনে আসে এটা? এই যে hd যে আছে এটার মান কত? এটা তাহলে এটা ইনটু ওই পাশে কি আছে? e⁻j⍵n। আরে বাবা এটা সমান কি লেখা যায়? e⁻−j3ω লেখা যায় না? একটা লাইন যদি স্কিপ করতে চাই তাহলে আর 5 মিনিট বেশি যায়। e⁻, এটা সমান কি লেখা যায় বলেন? -j3ω ইন্টু e⁻j⍵n dω, ঠিক আছে? এবার ওকে
সমান কি লেখা যায় বলেন? -3π/4 3π/4 কমন নেন, কি কমন যায়? জে ওমেগা কমন যায়, তাহলে ই টু দি পাওয়ার জে ওমেগা কমন কি থাকে? n-3 ডি ওমেগা লেখা যায়? লেখা যায়। ই টু দি পাওয়ার পুরোটারে ধরেন এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করা যাবে? যাবে। কি হবে বলেন? 1/, এই এখানে তো 1/2π আছে আমার। হ্যাঁ, সূত্র ছিল না 1/2π? 1/2π ছিল, তাহলে 1/2π এটার ইন্টিগ্রেশন করলে কি পাবেন? ই টু দি পাওয়ার যা আছে তাই, জে ওমেগা n-3, আর ভাগ আসবে কি এই যেটা নিচেরটা, তাহলে জে n-3। জে কি বলেন তো? জে কি? হায় হায়, এতক্ষণ ধরে ম্যাথ করতেছি। জে কি? কেউ কোশ্চেনও তো করেন না। জে কি? যে হলো কমপ্লেক্স নাম্বারটা। আমরা আই পড়ছিলাম না, কমপ্লেক্স আইডেন্টিটি। আই কি? √1 এই আইটারই আমরা কী দিয়ে প্রকাশ করি? জে দিয়ে প্রকাশ করি। তাহলে জে মানে কত? √1 এগুলো সব কমপ্লেক্সে হয় ক্যালকুলেশন। আর এটা গেল, লিমিটটা চলে আসবে 3π/4 মাইনাস, আপনি তো ক্লাস করেন, তাও এইসব কোশ্চেন করেন কেন? কমপ্লেক্স পড়াই নেই আমি, একদিন আমি ক্লাসে করছি, কমপ্লেক্স নাম্বার পড়াইছি একদিনে, পুরো একটা ক্লাস গেছে আমার কমপ্লেক্স নাম্বারে। আপনি আজকে কোশ্চেন করতেছেন কমপ্লেক্স কি? হোয়াট কাইন্ড অফ যোগ দিস ইজ? যোগ করতেছি আমি? একটা ক্লাস আমি করছি আপনাদের পিছনে, কমপ্লেক্স নাম্বার পড়ানোর কথা আপনাদের আমার। আপনি বলতেছেন কমপ্লেক্স কি? আচ্ছা, এই যে লিমিট গেল, এখন লিমিটে কি করতে হয়? এই যে ওমেগা যেখানে আছে, ওমেগার জায়গায় একবার বসাবেন এটা, আরেকবার মাইনাস দিয়ে লোয়ার লিমিট, তাই তো? লিমিট এভাবে কাজ করে। তাহলে করলে কি পাবেন? এরকম কিছু একটা পাবেন, 1/2π ই টু দি পাওয়ার জে 3π/4 n-3 মাইনাস ই টু দি পাওয়ার জে 3π/4 n-3 ডিভাইড বাই জে n-3। লিমিট বসাইলে এটা পাবো, ঠিক আছে? এখন এই যে দেখেন, ই টু দি পাওয়ার জে এক্স মাইনাস ই টু দি পাওয়ার জে এক্স, এরকম একটা ফাংশন আসছে না? এই যে ফাংশনটা, এই ফাংশনটা আসলে সাইনের একটা ফাংশন। কমপ্লেক্সে আমরা ই টু দি পাওয়ার দেখেন, সাইন জেড সমান লেখা যায় হলো ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ডিভাইডেড বাই 2i। তার মানে এরকম যদি কোনো ফাংশন থাকে, সেটাকে আমরা কি লিখতে পারি? সাইন জেড লিখতে পারি। এখানে দেখেন সেম জিনিসটাই আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? সাইনে কনভার্ট করতে পারি। এই যে ফাংশনটা আছে, এটাকে সাইনে নিয়ে আসা যায়। এটাই হলো আপনার এই এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সের একটা মজার জিনিস। সাইন মানে কি বলেন তো? এটা পিরিয়ডিক ফাংশন। সাইন, কজ, টেন যাই বলেন, এগুলো পিরিয়ডিক ফাংশন না? বাট এগুলো কি বীজগণিত, তাই তো? এক্সপোনেনশিয়াল বীজগণিত। সো বীজগণিতকে আপনি কী করতেছেন? পিরিয়ডিকে নিয়ে আসতেছেন। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আপনি সাইনে নিয়ে আসতে পারবেন। সাইনে নিয়ে আসলে এটা এরকম হবে 1/2π 2j sin 3π/4 n-3 ডিভাইডেড বাই পাই n-3। ঠিক আছে?
সাইনে নিয়ে আসছি, সাইনে নিয়ে এই সূত্র ফেলে সাইনে নিয়ে আসলে এরকমই আসবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি কাটাকাটি করেন তাহলে দেখেন এই যে 2 কাটা যাবে, তাই না? তো আলটিমেটলি থাকবে কি আপনার কাছে? এই যে এইচডি বের করতেছিলাম না আমি, সো এইচ ডি অফ এন, এটা সমান অ্যাকচুয়ালি আপনি শেষমেশ পাবেন এই দেখেন 2 কাটা যাবে, এই জে আর এই জে কাটা যাবে, তাহলে থাকে কি? না 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 না, এটা তো সাইনের ভিতরে, এই পুরোটা জিনিস কিন্তু সাইনের ভিতরে, আর এটা কি শুধু আলাদা, সো এটা কিন্তু কখনোই কাটা যাবে না। এই যে পুরাটা হলো কি আপনার সাইনের ভিতরে আছে, তাহলে এটা সমান কী লেখা যায় বলেন? সাইন 3π/4 n-3 ডিভাইডেড বাই n-3, যে একটা পাই আছে এখানে পাই, তাহলে এটা কি আপনার ফাংশনটা পাইলেন আপনি। আচ্ছা এখন n সমান যদি 3 হয় তাহলে কি হবে বলেন তো? ঝামেলা হবে, n বসালে 3 বসাইলে কি ঝামেলাটা হবে? 0 হয়ে যাবে, উপরে নিচে 0 হয়ে যাবে, ঠিক আছে? 0 হলে কি হবে? আবার লাভও আছে আমাদের, 0 হলে একটা লাভও আছে। লাভটা হলো ওই যে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x সমান কত লেখা যায়? 1 লেখা যায়। সো আমার যদি দেখেন এইটুক পুরাটা কি আমার, ধরেন পুরাটা হলো z, তাহলে এখানেও কি হইতে হবে? নিচে z হইতে হবে না? তাহলে এখানে আছে কত? 3π/4, এখানে আছে কত? শুধু পাই। তাহলে ধরেন আমি এখানে লিখলাম 3π/4, তাহলে বেশি লিখছি কত? 3/4। তাহলে এটা কী করতে হবে? এখানে গুণ দিয়ে দিতে হবে না 4/3 দিয়ে? উল্টা হয়ে যায়, গুণ করে দেখেন নিচে যা আছে না সে গুণ করলে উল্টা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই টোটাল জিনিসটুকু এখন কত আমার? 1। গুড, ভেরি গুড। তাহলে এটা সমান কী লেখা যায়? 4/3 মানে কত? 0.75। কখন? যখন n সমান হলো 3। আদারওয়াইজ যদি 3 না হয় তাহলে কোনটা? এই যে এইটুকু যাচ্ছিল। যদি 3 হয় তাহলে কত? 0.75। শেষ। এখন আপনার কাজ হলো এই যে এইচডির মান বের করা। কয়টা মান বের করবেন? m কত? 7। তাহলে মান বের করবেন হলো 0 থেকে n-1, তার মানে 6 পর্যন্ত। তাহলে কি করবেন? h অফ 0 বের করতে হবে। এটা বের করছি আমি, হ্যাঁ, n=3 এর জন্য বের করে ফেলছি। আমার ইয়েটা কি ছিল বলেন? ফাংশনটা কি ছিল? hd অফ n সমান ছিল হলো sin 3π/4 n-3 ডিভাইডেড বাই n-3। এটার মধ্যে বসান h0 বসান। h0 বসালে কত পাবেন? সাইন এটা ভাগ -3, এটা মান পাবেন না? ওই মানটা হলো কি আমার আসলে h0। তাহলে h0 ভাবে বসাবেন, পাবেন হলো 0.075। h এভাবে 1 বসাবেন, n এর জায়গায় কত বসাবেন? 1। এখানে 1 এটা মান পাবেন, n এর মানটা শুধু চেঞ্জ করবেন, রাইট? তাহলে এটা পাবেন হলো 0.159। এভাবে h2 h3 মান কিন্তু সরাসরি পাবেন না, এই জন্য আমরা আলাদা বের করছি। h3 বসালে কিন্তু 0 0 হয়ে যেতেছে, এই জন্য আলাদা বের করে নিছি। কত? 0.7। তাহলে h3 হলো 0.75। এভাবে h6 বের করবেন, h6 পাবেন হলো 0.075 এর মধ্যে পাবেন, মানে মান বসাবেন যা পাবেন তাই। তাহলে এটা কি আপনি পাইলেন? ইম্পালস। এগুলো সবগুলো কিন্তু কি এইচডি, তাই না? ইম্পালস রেসপন্সটা পাইছেন, ইম্পালস কোএফিসিয়েন্টগুলো পাইছেন। শেষ। এখন আমার মেইন যে কী লাগতো, এই যে এইচডি লাগবে আর ডব্লিউডি লাগবে, এই দুটা মান লাগবে। এই দুটার অ্যান্সারই হলো আমার অ্যান্সারটা, মানে এই দুটার গুণফলটাই হলো কি আমার অ্যান্সার। সো এইচডি আমি পেয়ে গেছি, এখন লাগবে কি? ডাব্লিউডি, উইন্ডো ডি লাগবে। এখন আমার উইন্ডো কোথায় আছে? উইন্ডো আছে হলো যে এখানে, হ্যামিং উইন্ডো। বলছে হ্যামিং উইন্ডো ইউজ করতে। হ্যামিং উইন্ডোর সূত্র কী ছিল? ডব্লিউ
হ্যামিং এন সমান ছিল 0.54 না 54 প্লাস 0.46 cos 2 pi n/n। এখানে কি করবেন, n এর মান বসান। স্যার আমরা তো উপরের n এর মানটা বসাবো, নিচে মান 1 এই যে দিচ্ছি n এর মান 1 এই যে w এর n 1 স্যার নিচে n এর মান 1 হবে না? হ্যাঁ কিসে নিচে n এর মান আমরা যখন এখানে n এর মান বসাবো উইন্ডোতে, তখন উপরে তো n এর মানটা বসাবো, নিচে n ইকুয়াল টু 1 হবে না? না 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 না, দেখেন এই ছোট n এর মানটা আমরা 0 1 2 6 বসাবো, আর এই যে nটা আছে না, এটা একটা নাম আছে, এটা হলো আপনার লেন্থ অফ ফিল্টার, মানে আপনার ফিল্টারে কতগুলো কোএফিশিয়েন্ট আছে। বলেন তো কত হবে? n এর মানটা বসাইতে হবে আপনাদের ফিল্টার nটা হলো আপনার ফিল্টার লেন্থ, ঠিক আছে, যে নাম্বার অফ কোএফিশিয়েন্ট কয়টা হবে? এটা বেসিক্যালি বের করা যায়, ফিল্টার লেন্থটা বের করে হলো আপনার n = 3.3 এই হ্যামিংয়ের জন্য ডেল এফ। এই ডেল এফটা হলো ওই যে দেখাইছিলাম না আপনার নর্মালাইজ উইন্ডোর উইডথ কতটুকু হয় মনে আছে? ওই যে এরকম ছিল যে রিপলের মতো, এখানে কতটুকু উইডথ ছিল, হ্যাঁ হ্যাঁ উইডথ ইফেক্টিভ উইডথ কতটুকু ছিল, ওইটা হলো সেই ডেল এফটা, এটা দিয়ে n বের করে। বাট যদি এত কিছু দেওয়া না থাকে কোশ্চেনে, সরাসরি n সমান ইউজ করা যায় হলো m-1, হ্যাঁ মানে আমরা এখানে 6 ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এখানে আমরা m-1 ইউজ করবো, যা দেওয়া থাকবে এখানে তার চেয়ে এক কম ইউজ করবেন, ওকে। তাহলে দেখেন এইখান থেকে আমরা কি পাবো এখন, ওমেগা 0 পাবো না, n এর মান 0 বসাইলে ওমেগা 1 পাবো, ওমেগা 2 পাবো, এভাবে ওমেগা 6 পাবো, 7 না 0 থেকে শুরু করলে 6 পর্যন্ত। তাহলে ধরেন এটা হলো 0.08, তারপর এটা হলো 0.37, লাস্টেরটা হলো ধরেন এই আবার 0.08। তাহলে দেখেন এখন আপনি কি পাইছেন, ইম্পালস রেসপন্স পাইছেন আর উইন্ডো রেসপন্স পাইছেন, এই দুইটা গুণ করলে কি পাবেন আপনি, বড় এইচডি পাবেন, ঠিক আছে। তাহলে এখন আপনি পাচ্ছেন হলো আপনার যে রেসপন্স, আউটপুটের যে রেসপন্সটা, ওই রেসপন্সের কোএফিশিয়েন্ট পাবেন। তাহলে এখন পাবেন হলো H0 কোনটা হবে, এই যে এইটা আর এটা গুণ, এইচডি আর ওমেগা টি গুণ করবেন, তাহলে কি পাবেন H0, এভাবে H1 H2 H6 পাবেন, পাইছেন। ধরেন এটা পাইছেন হলো 0.006, এটা হবে 0.173, আর এটা পাবেন হলো 0.006, আবার এরকমভাবে 6টা পাবেন। পাওয়ার পরে ওটা এইচডি ছিল, এইচডিটা হলো আপনার ফিল্টারটার ইম্পালস রেসপন্সের কোএফিশিয়েন্ট, আর এই এইচটা হলো আপনার আউটপুট ফিল্টারটার রেসপন্স, মানে আউটপুট ফিল্টারের ইম্পালস রেসপন্স হলো এটা। আর আমার লাগবে কি, লাগবে হলো আপনার আউটপুট রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্স, মানে এইচ ওমেগা লাগবে, এটা আপনার লাগবে তাই না,
এটা লাগবে। সো এটা বের করে কি হবে, এই এইচ ওমেগা সমান হলো সামেশন অফ এইচ এন ই টু দি পাওয়ার জে ওমেগা এন, এন ইকুয়াল টু 0 থেকে m-1। বুঝতে পারছেন এই লাইনটা? এটা আপনার লাগবে, এটা হলো আউটপুট ফ্রিকোয়েন্সি রেসপন্স। এটা বের করবেন কীভাবে আপনি, এই যে দেখেন আউটপুট ইম্পালস রেসপন্সের সাথে ই টু দি পাওয়ার জে ওমেগা গুণ করে দিবেন। এটা কোত্থেকে পাবেন, এইচডি আর ওমেগা ডি গুণ করে। তাহলে এখন আসেন ব্যাকে আসেন, এইচডি ফার্স্টে বের করছি, ওমেগা বের করছি, ওমেগা ডি বের করছি, এই দুটা গুণ করলে কি পাচ্ছি, শুধু এইচ পাচ্ছি, ছোট এইচ। এই ছোট এইচ সবগুলো যোগ করলে কি পাবো, বড় এইচের ওমেগা পাবো। তাহলে এই যে 6টা বের করছেন, 6টা কি করবেন, যোগ করে গুণ করে দিবেন, শেষ। তাহলে এটা হবে এরকম দেখতে, এইচ ওমেগা সমান হলো এখানে বসান n ইকুয়াল টু 0 যদি বসান তাহলে কি হবে, এইচ অফ 0 ই টু দি পাওয়ার 0, n মানে 0 মানে 0 না, তাহলে আর কিছু না। তারপরে আবার পরটাই কি হবে, h1 এখানে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা প্লাস h2 ই টু দি পাওয়ার মাইনাস 2 জে ওমেগা প্লাস h3 ই টু দি পাওয়ার মাইনাস 3 জে ওমেগা, h4 ই টু দি পাওয়ার মাইনাস 4 জে ওমেগা, তারপরে h6 ই টু দি পাওয়ার মাইনাস 6 জে ওমেগা। এখন এই মানটা আপনার কাছে আছে, h3 মানটা আছে না, h2 মান আছে, আর এগুলো কি জাস্ট সাথে থাকবে। তার মানে আউটপুট লাস্টে যে লাইনটা হবে এই মানগুলো বসাই দিলে যেটা পাবেন সেটাই হলো কি আপনার এই ফ্রিকোয়েন্সি রেসপন্স। তার মানে আপনার ওই ফিল্টারটার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হবে কি এটা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, ক্লাসে বলুন। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, প্রসিড। ওকে, বুঝতে পারছেন? তাহলে লাস্টে কী করবেন এখন আপনারা, এই যে এই জিনিসটা মানে এই মানগুলো জাস্ট বসাই দিবেন এখানে, এই লাইনে, এখান থেকে এই কোএফিশিয়েন্টগুলো বসাই দিবেন। বসাই দেওয়ার পরে যে বড়টা লাইন পাবেন সেটাই কী হবে, আপনাদের অ্যান্সার হবে। তাহলে কী পাইলাম আমি, এটা এই জিনিসটা কি, আমার ফিল্টারের আউটপুটের ফ্রিকোয়েন্সি রেসপন্স। ওমেগা থাকা মানে হলো কি ফ্রিকোয়েন্সি রেসপন্স। আর ফ্রিকোয়েন্সি মনে রাখেন, ফ্রিকোয়েন্সি রেসপন্স সবসময় আমরা বড় হাতের অক্ষর দিয়ে ডিনোট করি। তাহলে বড় হাতের এইচ ওমেগা, এটা মানে কি ফিল্টার্ড আউটপুটের ফ্রিকোয়েন্সি রেসপন্স। এটা কোত্থেকে পাইতেছি, এই যে ছোটো যেগুলা এগুলো হলো কি আপনার ইম্পালস রেসপন্স, আউটপুটের ইম্পালস রেসপন্স। এই আউটপুটের ইম্পালস রেসপন্স কোত্থেকে পাইছি, এই যে এইচডি, ছোটো এইচডি আর কি ওমেগা ডি, এটা ওমেগা ডি বলতে পারেন এখানে, হ্যাঁ কোনো সমস্যা নেই। এইচডি আর ওমেগা ডি থেকে আপনি এইচ পাবেন। এই এইচের সাথে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা গুণ করলে আপনি কি পাচ্ছেন, মেইন এটা পাইতেছেন। জাস্ট মনে রাখেন এইচডি কীভাবে বের পাইছিলাম, এই যে এখান থেকে, মনে আছে এইচডি থেকে পাইছিলাম, এইচডি পাইছিলাম হলো যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের সূত্র ছিল আমাদের, তাই না? এই যে এইচডি এন সমান কত বলছিলাম, 1/2 ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই, তারপরে এইচ অফ ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা এন ডি ওমেগা। এখান থেকে কি পাইছিলাম আমরা, এই যে এইচডি পাইছিলাম। এই মানটা আমরা বসাইছি এই যে এইখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস 3 ওমেগা। এখান থেকে এটা বসায়া আমি এইচডি বের করছিলাম। এইচডির পরে কি এন এর মান চেঞ্জ করে আমি এই কোএফিশিয়েন্টগুলো পাইছি। আর আমার কি আছে, হ্যামিং উইন্ডো, এই উইন্ডো থেকে আমি এই W0123 পাইছি। এই দুটা গুণ করলে আমি এইচ পাইছি। এই এইচটা এখানে বসাই দিলে আমি আউটপুটের ফ্রিকোয়েন্সি রেসপন্স পাইছি। এই যে প্রসিজিওরটা, এটা হলো কি এফআইআর ফিল্টারের উইন্ডো মেথড এভাবে ডিজাইন করে, যেই ম্যাথ আসুক, ঠিক আছে? এরকম ব্ল্যাকম্যান সেম হবে, জাস্ট কোথায় চেঞ্জ হবে বলতে পারবেন? যদি ব্ল্যাকমেল দিয়ে দিই, দিব না, যদি দেই তাহলে কোথায় চেঞ্জ হবে, জাস্ট এখানে চেঞ্জ হবে।
এই যে ডব্লিউটা, এই ডব্লিউর এই ফাংশনটা চেঞ্জ হবে, আর এখানে কি হবে শুধুমাত্র এই মানগুলো চেঞ্জ হবে, আর বাকি সব প্রসিডিউর সেম। হ্যান্ডিং যদি হয় হ্যান্ডিংয়ের ফাংশনটা চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। সো এইভাবে এফআইআর ফিল্টার ডিজাইন করে। হ্যাঁ, একটা ম্যাথ 10 নম্বর থাকবে যদি আসে। এটা কতক্ষণ লাগবে করতে? বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না। দরকার হলে পয়েন্ট কমাই দিব না, 5টা দিয়ে দেবো না। 3-4 ফিল্টার হয় না, 5, 7টা, 9টা, 11টা লাগে, 13টা লাগে। যেমন আমি একটু দেখাইছিলাম না 13 পয়েন্ট, 13টা, 25টা এরকম দিতে হয় আর কি। 13টা দিলে এখানে আরও টেকনিক আছে। হ্যাঁ, যে দেখেন প্রথমটা শেষটা সবসময় এক থাকে, ওই জন্য দেখছেন না, এক থাকে না। এটা কেন থাকে? পিরিয়ডিসিটি, ঠিক আছে, পিরিয়ডিসিটির জন্য এক হয়ে যায়, লাস্টেরটা এক হবে। হ্যাঁ, ঠিক আছে, অফ করে দেন।